লোকালয়ের মধ্যে অনুমতিহীন জুতোর গোডাউনে ফের আগুন, আতঙ্কে কতুলপুরের বাসিন্দারা। বাঁকুড়ার কতুলপুর থানার নেতাজি মোড় সংলগ্ন বিবেকানন্দ পল্লীতে ফের আগুন লাগলো একটি জুতোর গোডাউনে। গত 21শে জানুয়ারি 2025-এ একই গোডাউনে ভয়ঙ্কর আগুন লেগে প্রায় 10 ঘন্টা ধরে 3টি দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। আর সেই ঘটনার মাত্র কয়েক মাসের মধ্যেই ফের একই জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, লোকালয়ের মধ্যে অনুমোদনবিহীন এই কমার্শিয়াল বিল্ডিংয়ে বহুদিন ধরেই চলছে জুতোর গোডাউনের ব্যবসা, অথচ এই ব্যবসার জন্য না আছে ফায়ার ব্রিগেডের অনুমতি, না আছে প্রশাসনিক ছাড়পত্র। ফলে প্রতিদিনই ভয়াবহ বিপদের মুখে বসবাস করছেন আশেপাশের সাধারণ মানুষ। আমার বক্তব্য এইটুকুই, এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া। সেই রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এইরকম দাহ্য পদার্থের একটা গোডাউন আছে এবং সেই গোডাউনের কোনো পারমিশন আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এর আগে আমরা প্রশাসনিক লেভেলে এটা অভিযোগ জানিয়েছিলাম, সেখানেও কোনো এইরকম গোডাউন করার পারমিশন আছে বলে আমাদের জানানো হয়নি। তা সত্ত্বেও এরকম হয়েছে এবং এর আগে একটা বীভৎস অগ্নিকাণ্ড ঘটে গেছে। সেই অগ্নিকাণ্ড বিষ্ণুপুর, সোনামুখী, আরামবাগ ফায়ার সার্ভিস থেকে ফায়ার ব্রিগেড এসে সেই আগুনটাকে কন্ট্রোল করেছে। আবার সেকেন্ড টাইম এই ধরনের একটা ঘটনা ঘটছে। আমি তো জানি না, বাইরে থাকি, আমি আজকে এসেছি। মানে আপনি তো ওনার আমি কেউ ওনার নাই, আমি ওনার ছেলে। আমি কিছু জানি না, আমি বাইরে পড়াশোনা করি, গ্র্যাজুয়েশন করি। আপনাদের ফায়ার ব্রিগেডের পারমিশন কি আছে? আই ডোন্ট নো। আপনি জানেন না? কিভাবে আগুনটা লাগলো, মানে কি মনে করছেন আপনারা? কিচ্ছু জানি না। আতঙ্কিত তো ভীষণই। গতবার তো আমি ঘর থেকে ভয়ে আমার গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে যা কিছু ছিল দাহ্যপদার্থ আমার ঘর থেকে আমি বার করে দিয়েছি ভয়ে, কারণ আমার পাশেই তো। গতবারে কি ঘটেছিল? গতবারের আগুনের লেলিহান শিখা দেখে এমনি সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে গেছিল। এটা যদি রাত্রের ঘটনা হতো তাহলে এই এলাকাটা ধূলিসাৎ হয়ে যেত, কেউ বুঝতে পারতো না। আজকে কি ঘটেছে? আজকে আমি তখন ছিলাম না, আজকে আমি এসে দেখলাম তখন ধোঁয়া বেরোচ্ছে অল্প, এবং গতবারের যে ঘটনা তার 10%। আমাদের অভিযোগ যে রেসিডেন্সিয়াল এলাকায় যাতে কোনো গোডাউন না হয়, কারণ এই ধরনের দাহ্য পদার্থের গোডাউন যদি এখানে হয় তাহলে আমরা যারা বাসিন্দা তারা খুব আতঙ্কে থাকব এবং যে কোনো সময় আমাদের দুর্ঘটনা ঘটতে পারে। বয়স্ক লোকরা সব থাকে পাশাপাশি, সবাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বারবার সম্মুখীন হচ্ছি। আমরা গতবার যখন আগুন লেগেছিল তখন 3টে ফায়ার ব্রিগেড এসে যা হোক করে নিয়ন্ত্রণ করেছিল। রাত্রিবেলাতে আমাদেরকে বিল্ডিং ছেড়ে সব চলে যেতে হয়েছিল। আমরা মুখ্যমন্ত্রীর দপ্তর পর্যন্ত জানিয়েছিলাম, ফায়ার ব্রিগেড পর্যন্ত জানিয়েছিলাম, ফায়ারের মন্ত্রীকে জানিয়েছিলাম, সমস্ত মন্ত্রীদিকে জানিয়েছিলাম আমরা এই ডিপার্টমেন্টের। কিন্তু আবার সেই জুতোর গোডাউন শুরু হয়েছে। কে পারমিশন দিয়েছে আমরা সেটা শুধু জানতে চাই।